বন্ধুরা, আপনারা হয়তো ভিসেন্ট ভ্যান গগের আঁকা ছবি স্টারি নাইট বা পাবলো পিকাসোর আঁকা ছবি গার্নিকা এর কথা শুনেছেন। এই ছবিগুলোর দাম কত হতে পারে তা কি আপনারা জানেন? এগুলোর মূল্য প্রায় 100 থেকে 150 মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আপনারা কি জানেন লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিটির দাম কত? এই ছবিটির দাম কত হতে পারে তা আপনার কল্পনারও বাইরে। লিওনার্দো দা ভিঞ্চির এই মোনালিসা ছবিটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং একই সাথে সবচেয়ে রহস্যময় শিল্পকর্ম। আজকের ভিডিওতে আপনারা জানবেন বিশ্বের সবচেয়ে দামি 10টি পেন্টিং এর মূল্য ও ইতিহাস সম্পর্কে। এই পেন্টিংগুলো শুধুমাত্র ক্যানভাসে আঁকা রং নয়, এগুলো ইতিহাসের অংশ এবং অবিশ্বাস্য মূল্যের অধিকারী। চলুন জেনে নিই এই মহামূল্যবান শিল্পকর্ম সম্পর্কে। নাম্বার 10, ওয়াটার সার্পেন্টস। অস্ট্রিয়ান প্রতীকবাদী শিল্পী গুস্তাভ ক্লিমটের আঁকা এই ছবিটি 1907 সালে। এটি জলপরি বা জলসাপ সিরিজের দ্বিতীয় কাজ। এই পেন্টিংটি নারীদেহের কামুকতা এবং সহকামী সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল, যা সে সময়ে বেশ বিতর্কিত ছিল। ক্লিমটের আর্ট নুবেউ শৈলীর এক দারুণ উদাহরণ এটি, যেখানে সোনা এবং অন্যান্য উজ্জ্বল রঙের ব্যবহার ছবিটিকে একটি রহস্যময় ও সমৃদ্ধ রূপ দিয়েছে। ছবিটির মূল্য আনুমানিক প্রায় 183 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় 2300 কোটি টাকা। নাম্বার 9, পোর্ট্রেটস অফ মার্টিন সোলম্যান্স অ্যান্ড অবজেন কপপিট। ডাচ স্বর্ণযুগের বিখ্যাত চিত্রশিল্পী রেমব্রান্ড ব্যাজ রিজনের আঁকা এই দুটি প্রতিকৃতি একটি যুগল ছবি। এটি 1634 সালে নববিবাহিত দম্পতি মার্টেল সোলম্যান্স ও অবজেন কপপিটের বিয়ের উপহার হিসাবে আঁকা হয়েছিল। এই প্রতিকৃতিগুলো রেমব্রান্ডের আঁকা একমাত্র পূর্ণাঙ্গ জীবনাকৃতির প্রতিকৃতি, যা আজও একসাথে আছে। 2016 সালে ফ্রান্সের লুভর মিউজিয়াম এবং নেদারল্যান্ডসের রিসকচ মিউজিয়াম যৌথভাবে এই ঐতিহাসিক ছবিগুলো কিনে নেন, যাতে এটি সবসময় সবার দেখার সুযোগ থাকে। ছবিগুলোর মূল্য প্রায় 180 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় 2250 কোটি টাকা। নাম্বার 8, লং সিক্স ভায়োলেট গ্রিন অ্যান্ড রেড। এই ছবিটি এঁকেছিলেন মার্ক রথকো। মার্ক রথকো ছিলেন একজন আমেরিকান বিমূর্তি অভিব্যক্তিবাদী শিল্পী। তার কাজগুলো কালার ফিল্ড পেইন্টিং নামে পরিচিত। এই ছবিতে ক্যানভাস জুড়ে বেগুনি, সবুজ এবং লাল রঙের বড় বড় ব্লক ব্যবহার করা হয়েছে, যার কিনারাগুলো নরম এবং অস্পষ্ট। রথকো বিশ্বাস করতেন যে তার ছবিগুলো কেবল দেখার জন্য নয়, বরং অনুভব করার জন্য। 2014 সালে একটি ব্যক্তিগত বিক্রির মাধ্যমে এই ছবিটি বিশাল মূল্যে হাতবদল হয়। ছবিটির মূল্য ছিল প্রায় 186 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় 2325 কোটি টাকা। নাম্বার 7, শর্ট সেস ব্লু মেরিলিন। পপ আর্টের দিকপল অ্যান্ডি ওয়ারহলের এই ছবিটি বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। 1953 সালের চলচ্চিত্র নিয়াগ্রা এর একটি প্রচারমূলক ছবি থেকে মেরিলিন মনোরোর এই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল। ছবিটি মেরিলিন মনোরোরের মৃত্যু এবং তারকার জীবনের অন্ধকার দিক নিয়ে একটি গভীর মন্তব্য। 2022 সালে ছবিটি নিলামে বিক্রি হয় এবং এটি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি আমেরিকান শিল্পকর্ম। ছবিটির মূল্য প্রায় 195 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় 2437 কোটি টাকা। নাম্বার 6, নাম্বার 17A। আমেরিকান বিখ্যাত চিত্রশিল্পী জ্যাকসন পোলক এই ছবিটি তৈরি করেছিলেন। জ্যাকসন পোলক ছিলেন বিমূর্ত অভিব্যক্তিবাদী আন্দোলনের একজন প্রধান শিল্পী। এই ছবিটি তার বিখ্যাত ড্রিপ পেইন্টিং শৈলীর একটি চমৎকার উদাহরণ, যেখানে ক্যানভাসের উপর রং ছিটিয়ে বা ঢেলে ছবি আঁকা হতো। পোলকের এই কাজের পদ্ধতি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি আধুনিক শিল্পকলার সংজ্ঞায় বদলে দিয়েছিল। 2015 সালে এই ছবিটি একটি ব্যক্তিগত চুক্তিতে বিক্রি হয়, যার মূল্য ছিল প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার এবং টাকার অঙ্কে এটি দাঁড়ায় প্রায় 2500 কোটি টাকা। নাম্বার 5, নাফেয়াফা ইফো ইফো। এই ছবিটি বিখ্যাত চিত্রশিল্পী পল গেগুইনের তৈরি। ফরাসি উত্তর প্রভাববাদী শিল্পী পল গেগুইন ইউরোপের জীবন ছেড়ে তাহিতিতে চলে গিয়েছিলেন। সেখানে স্থানীয় জীবন ও সংস্কৃতি নিয়ে তিনি অনেক ছবি আঁকেন। এই ছবিটি 1892 সালে আঁকা, যেখানে তাহিতির 2 নারীকে দেখা যায়। ছবিটি শিল্পীর তাহিতি জীবনের প্রতিফলন এবং পশ্চিমা শিল্পের প্রথাগত ধারা থেকে বেরিয়ে আসার প্রতীক। ছবিটির অর্থ হলো কখন বিয়ে করবেন। 2015 সালের ছবিটি কাতারের রাজ পরিবারের কাছে বিক্রি হয়েছিল, যার মূল্য ছিল প্রায় 210 মিলিয়ন মার্কিন ডলার এবং টাকার অঙ্কে প্রায় 2625 কোটি টাকা। নাম্বার 4, দ্য কার্ড প্লেয়ার্স। ফরাসি উত্তর প্রভাববাদী শিল্পী পল সেজার আঁকা দ্য কার্ড প্লেয়ার্স সিরিজের 5টি সংস্করণ রয়েছে। এটি তার জীবনের শেষ দিকের অন্যতম সেরা কাজ। ছবিটিতে সাধারণ মানুষের কার্ড খেলতে দেখানো হয়েছে, যা সেজার বাস্তবসম্মত শৈলীর পরিচয় দেয়। 2011 সালের এই সিরিজের একটি সংস্করণ কাতারের রাজ পরিবার কিনে নেন, যা সেই সময়ের একটি রেকর্ড ছিল এবং এর মূল্য ছিল প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় 3125 কোটি টাকা। নাম্বার 3, ইন্টারচেঞ্জ। ডাচ আমেরিকান বিমূর্ত অভিব্যক্তিবাদী শিল্পী উইলিয়াম ডি কুনিংয়ের এই ছবিটি 1955 সালে আঁকা। ছবিটি তার শৈলীর বিবর্তনকে তুলে ধরে।
এটি মূলত একটি ল্যান্ডস্কেপ বা প্রাকৃতিক দৃশ্যের বিমূর্ত রূপ। 2016 সালে কেনেথ গ্রিফিন নামের একজন সংগ্রাহক ছবিটি ব্যক্তিগত চুক্তিতে কিনে নেন, যা এটিকে বিশ্বের অন্যতম দামি পেন্টিংয়ে পরিণত করে। তখন এর মূল্য ছিল প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার, টাকার অঙ্কে প্রায় 3750 কোটি টাকা। নাম্বার 2, স্ল্যাবাটর মুন্ডি। যীশু খ্রিস্টের এই প্রতিকৃতিটি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে মনে করা হয়। যদিও ছবির সভ্যতা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবুও 2017 সালের নভেম্বরে ছবিটি ক্রিস্টিস নিলামে বিক্রি হয় এবং এটি নিলামে বিক্রি হওয়া এখন পর্যন্ত সবচেয়ে দামি পেন্টিং। ছবিটি বর্তমানে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মালিকানাধীন বলে জানা যায়। ছবিটির মূল্য ছিল প্রায় 450 মিলিয়ন মার্কিন ডলার, টাকার অঙ্কে প্রায় 5625 কোটি টাকা। নাম্বার 1, মোনালিসা পেন্টিং। তালিকায় শীর্ষে রয়েছে এই রহস্যময় ছবিটি। লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটিতে লুকিয়ে আছে অনেক রহস্য। মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে সুরক্ষিত শিল্পকর্ম। এটি বর্তমানে ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে এবং এটি ফরাসি সরকারের সম্পত্তি। আইন অনুযায়ী এটি বিক্রি করা যায় না। 1962 সালে যখন ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হওয়ার কথা ছিল, তখন এর বিমা মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় 100 মিলিয়ন মার্কিন ডলার। মুদ্রাস্ফীতি অনুযায়ী বর্তমানে এর মূল্য প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি, যা টাকার অঙ্কে প্রায় 12,500 কোটি টাকারও বেশি। এর অতুলনীয় শিল্পগুণ ও রহস্যময় হাসির কারণে এর মূল্য কেবল বেড়েই চলেছে। বন্ধুরা, এই ছিল বিশ্বের সবচেয়ে দামি 10টি পেন্টিং। এই শিল্পকর্মগুলো প্রমাণ করে যে শিল্পের কোনো মূল্যসীমা নেই, এটি অমর। আপনার কাছে এর মধ্যে কোন পেন্টিংটি সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।